আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আগের ভিডিওতে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটি আপনাদের মাছের ভিডিও দিয়েছিলাম, মাছ ধরতে গিয়েছিলাম। তো আমরা যে মাছগুলি ধরেছিলাম মোটামুটি সব রকম মাছই পেয়েছিলাম, গঙ্গার যে মাছগুলি থাকে, একমাত্র পুঁটি মাছ বাদ দিয়ে। তো অর্থাৎ মনের মধ্যে একটা ভাব আসলো যে সব মাছই তো ধরলাম কিন্তু পুঁটি মাছ তো একটাও পাইনি, জাল দিয়ে হোক ছিটকা দিয়ে হোক, তো ভাবলাম যে পুঁটি মাছ ধরবো। তো ওই জন্য আর কি বেরিয়ে পড়লাম, আমরা দুই বন্ধু এবং সাথে আমাদের ক্যামেরাম্যান রনি। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আজকে পুঁটি মাছ ধরার জন্য। তো পুঁটি মাছ ধরতে যেসব জিনিসগুলো আমাদের গ্রাম অঞ্চলে লাগে আর কি, যেইভাবে পুঁটি মাছ ধরা হয়, তো সেইগুলো আমরা নিয়ে নিয়েছি অলরেডি। আপনারা দেখতেই পেলেন যে থাল নিয়েছি, যে থালাতে আমরা ভাত খাই সেই থাল, এবং সাদা গেঞ্জি ছেঁড়া, এবং সঙ্গে কিছু আটা নিয়েছি যেটা আর কি মাছের খাবার। তো এটা দিয়ে আমরা থালটা বেঁধে দিয়েছি, আর মাঝে একটু ফুটো করে দিয়েছি, তো এটা দিয়ে আর কি মাছ ঢুকবে। তো আপনারা দেখতে পাবেন সামনে আমরা কিভাবে মাছ ধরবো আর কি। আর মাছ ধরা আসলে একটা নেশা, বড় নেশা মাছ ধরা। তো আমাদের আর কি একটু নেশাটা বেশি, স্পেশালি আমার মাছ ধরতে খুবই ভালো লাগে। মাছ খাই বা না খাই, অনেকে এমন আছে যারা আর কি মাছ ধরার নেশা আছে যাদের, তারা বুঝবে আর কি। আপনি এইভাবে মাছ ধরে যে মজাটা পাবেন আর কি, এই মজাটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আপনি যত চেষ্টাই করেন না কেন, এই যে মজাটা আর কি আপনি এই মাছ ধরে পাবেন, আপনি যদি 10টা মাছ পান, 10টা পটি, তবুও যে মজাটা পাবেন আর কি, এই মজাটা আপনি কোটি টাকা লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না। তো যারা যারা গ্রামে আছেন অবশ্যই করে আপনারাও আসেন নদীতে, আপনারাও মাছ ধরেন, এনজয় করেন। তো যেহেতু আকাশের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তো একটু চিন্তা ছিলাম যে প্রথমে যে থালটা উঠিয়েছিলাম ওটাতে মাছ পড়বে কিনা। তারপরে দেখছিলাম যে 2টা পড়েছে মাত্র। তো তবুও আশা ছাড়েনি, রোদ নেই যেহেতু, তবুও এসেছি যখন চেষ্টা করবই যে অন্তত, যেহেতু রান্না করার মতো কিছু মাছের জন্য ধরতে পারি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম মাছ ধরার। এই ঘাটটায় বেশি উঠছিল না, তাই আমি সাঁকুর ওই পারে পেতে দিয়ে এসেছি থাল। তো ওই দিকটা দেখা যাক হয় কিনা। তারপরে দেখেছি যে ওই দিকে ভালোই বেশ মাছ উঠছে, তো ওই দিকটাতেই পুরোপুরি শিফট হয়ে গেলাম। ওই ঘাটটাতে চলে গিয়েছিলাম, সাঁকুর এই দিকটাতে। তো এখানে মাছ ধরার পরে অনেকগুলি মাছ পেয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ মাছ, নদীর পুঁটি মাছ আর কি। খুবই ভালো লাগছিল। মাঝে একবার বৃষ্টিও হয়েছে, ওই জন্য আর কি বেশি মাছ উঠছে না। যদি রোদ হয়, পুঁটি মাছ ধরতে গেলে যে বিষয়টা সব থেকে ভালো দরকার সেটা হচ্ছে যে আকাশে রোদ থাকা দরকার। তো তেমন একটা রোদ ছিল না, ওই জন্য আর কি মাছ ধরা বন্ধ করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে যথেষ্ট পরিমাণ মাছ উনি দিয়েছেন আজকে আমাদের। তো এটা নিয়ে আমরা খুশি, অনেক খুশি। যেহেতু আমি একা ছিলাম, সেলিম আমার বন্ধু যে এসেছিল, ওর প্রচুর পরিমাণে অ্যালার্জি, চুলকানি হওয়ার জন্য ও বাড়ি চলে গেছে। তো আমি একাই ছিলাম, তো আমি বেশিক্ষণ থাকলাম না। আর এই কটা মাছ পেয়েছি, খুবই সুন্দর, এবং দেখতে পাচ্ছেন কত ফ্রেশ টাটকা মাছ, একদম একদম দেখার মতো। অনেক 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 ভালো লাগলো আর কি। জাস্ট বলার মতো ভাষা নাই যে কিছুক্ষণের মধ্যে জাস্ট নদীর এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আপনি কোথাও পাবেন না আর কি, এত ফ্রেশ। চারিদিকে তো এখন চাষ হয় আর কি, নদীর যে ফ্রেশ মাছটা আপনি কোথাও পাবেন না। তো গ্রামে থাকলে আর আর কি এইটাই সুবিধা, আপনি সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ খেতে পারবেন আর কি, যেটা শহরে এখন তেমন একটা পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিও কী বিষয়ে চান, সে বিষয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।